আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের দেশে সত্যি কি গণতন্ত্র আছে নাকি পরিবারতন্ত্র? বাংলাদেশের রাজনীতি আজ অদ্ভুত একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে। রাজনীতি হবার কথা ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, কিন্তু রাজনীতি আজ অনেক বছর হয়ে গেছে ব্যক্তিগত ব্যবসা আর উত্তরাধিকারের জন্য। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় নেতারা রাজনীতি করে এখানে, কিন্তু তাদের ছেলে মেয়ে এবং পরিবার থাকে বিদেশে, নিরাপদে বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু দেশে থেকে রাজনৈতিক মাঠ দখলে রাখে কারা? সেই সব ত্যাগী নেতারা এবং কর্মীরা। অথচ দেখা যায় পরবর্তীতে সেই নেতার মৃত্যুর পরে কিংবা অবসরের পরে ওনারই ছেলে কিংবা মেয়ে বিদেশ থেকে আবার দেশে এসে রাজনীতি শুরু করে দেয়। বাবার আসন অনায়াসে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, নেতার ছেলেরা নেতাই হবে, এমপির ছেলেরা এমপি, মন্ত্রীর ছেলেরা মন্ত্রী হবে, রাজপথে গুলি খেয়ে মরবে সাধারণ কর্মী। বন্ধুরা, আমাদের দেশের রাজনীতি পরিবর্তন করতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। সে মুসি কিংবা মেতরের ছেলে মেয়ে যদি যোগ্য হয়ে থাকে, যোগ্য হয়, তাহলে তাকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত। একজন গরিব কর্মীকে কল্পনা করুন তো আপনারা, সে রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সারা জীবন ত্যাগ স্বীকার করেছে। তার ছেলেমেয়েরা যদি মেধাবীও হয়, তবুও তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া হয় না। অথচ একটা নেতার ঘরে শুধু জন্মেছে ছেলে কিংবা মেয়ে, তারপরে দেখা যায় যে তার পৈতৃক সম্পত্তি কি উত্তরাধিকার সূত্রে তার বাবার আসনটা সে সহজেই পেয়ে যায়। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, এটার নাম কি গণতন্ত্র বলে নাকি পরিবারতন্ত্র? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেননা আরেকটা বিষয় দেখেন, এইসব নেতারা যখন দেশের উপরে বড় কোনো বিপদ আসে কিংবা বিরোধী দলের নেতাকর্মীরা যখন মাঠ গরম করে, আন্দোলন শুরু করে, মিটিং মিছিল করে, যখন সরকারি দলের নেতারা চাপে পড়ে যায়, এইসব নেতারাই ছেলে মেয়ে, টাকা পয়সা, সহায় সম্পত্তি নিয়ে বিদেশে পালিয়ে যায়। বিদেশে পালিয়ে যায় আর রেখে যায় কাদেরকে? এসব ত্যাগী গরিব নেতাকর্মীদের দেশে রেখে যায়। নির্যাতন হয়, মার খায়, রক্ত ঝরে, জীবন দেয় কারা? এসব ত্যাগী নেতারা দেশে থেকে রক্ত দেয়, জীবন দেয়, সারা জীবন তাদেরকে রাজপথে কাটিয়ে দিতে হয়। অথচ যতই দেশপ্রেম থাক তাদের ভিতরে, তাদের শুধু অর্থ সম্পদ এবং বাপদাদার উচ্চ পর্যায়ের কোনো লোকজন থাকে না বলেই তাদেরকে সারা জীবন ত্যাগই থেকে যেতে হয়। তাদের ছেলেমেয়েরাও ত্যাগ করে এবং যারা তাদের ছেলেমেয়েরাও ত্যাগ করে এবং তাদের বাবা মাও ত্যাগ করে। মানে ত্যাগীরা শুধু ত্যাগই করে যাবে আর ভোগবিলাসিতারা শুধু ভোগবিলাসিতাই করে যাবে। এই নীতি তো আমরা মেনে নিতে পারি না বন্ধুরা। বন্ধুরা, আপনারা সবাই সচেতন হন, এইসব নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশকে সম্মিলিতভাবে সংগঠিত করতে হবে। আমাদের দেশ
আমাদেরকেই পরিচালনা করতে হবে এবং আমরা সবাই মিলে সেটা সংগঠিতভাবে করব।